আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আপনাদের মাঝে লাউয়ের তরকারির ঝোল রান্নার রেসিপিটা নিয়ে আসলাম। তো প্রথমেই আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর ভিতর পর্যাপ্ত তেল দিয়ে তারপর মাছে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছ ভাজার সময় অবশ্যই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছ কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর তেলটাও যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে তখন এর ভিতর মাছ দিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি মাছটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমি যখন প্রথম রান্না শুরু করি তখন কিন্তু আমি কড়াই পর্যাপ্ত গরম করে নিতাম না, এর জন্য মাছ ভেঙে যেত। তো এরপর থেকে আমি যখন বুঝতে পারি যে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর থেকে আর কখনোই মাছ ভেঙে যায়নি। এরপর আমি মাছগুলোকে উঠিয়ে ফেলেছি এবং মাছ ভাজা তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা এখানে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নিব। এরপর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি অন্য কোনো মশলাই ব্যবহার করব না, মানে অন্য কোনো বাটা মশলা ব্যবহার করছি না, শুধুমাত্রই রসুন বাটাটাই ব্যবহার করছি। রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এরপর লবণ হলুদ দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে একটু সময় ধরে আমি কষিয়ে নিব। যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটা সবসময় পানি দিয়ে যখন মশলাটা কষাই ওই টাইমটা দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ যখন তেলের ভিতরে কাঁচামরিচ দিই তখন কাঁচামরিচটা বেশি ভাজা হয়ে যায়, ফলে কাঁচামরিচের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এরপর আমি কাঁচামরিচটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিয়েছি। আমি আগে থেকে লাউগুলোকে কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি লাউগুলো আর মশলা একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউ মেশানো হয়ে গেলে আমি এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে লাউগুলো হালকা একটু নরম হয়ে আসে এবং মশলাগুলো খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশে যায়। তো আমি কিন্তু কিছুটা সময় ধরে লাউটাকে কষিয়ে নিয়েছি, যার জন্য লাউটা একটু নরম হয়ে এসেছে। তো আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, শুধুমাত্র তেল মশলার ভিতরে লাউটাকে কষিয়ে নিয়েছি কিছুটা সময় ধরে। তো এ পর্যায়ে আমি লাউয়ের ভিতরে পানি অ্যাড করে দিব। তো পানিটা অ্যাড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এটাকে ঢেকে রেখে লাউটা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এই তরকারির ভিতরে একটু ঝোল রাখবো, যার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। তো অনেকেই লাউয়ের ভিতরে ঝোল খেতে পছন্দ করে না, তারা এই পর্যায়ে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবে। তো পানিটা দেওয়া হয়ে গেলে তারপর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর আমি আরও একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এর ভিতর দিয়ে দিব, যাতে করে মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে, এতে খেতেও খুব ভালো লাগবে। তো এরপর আমি এর ভিতর মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি খুব আলতোভাবে মাছগুলোকে অ্যাড করে দিব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এরপর খুব আলতো করেই নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মেশানো হয়ে গেলে আমি ঢেকে এটাকে পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ করে রান্নাটা করে নিব। তো সব সময় চেষ্টা করবেন যে পানিটা গরম হওয়ার পরে মাছগুলো দেওয়ার জন্য, এবং এরপরই ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। তো এতে করে রান্নাটা আরও ভালো হবে, স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এ পর্যায়ে আমি ভেজে রাখা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মনে হয় রান্না করা তরকারির উপর ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমি সবসময় এর জন্য চেষ্টা করি যে রান্না যখন শেষ পর্যায়ে তখন ভাজা জিরার গুঁড়াটা এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। তো
তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।